আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে যে সৃজনশীল তোমাদের সাথে আলোচনা করব তা হলো কামাল ২০০৮ সনে জন্মগ্রহণ করে। ক ২০০৮ সালটি কত দিনের? প্রাপ্ত দিনকে ঘন্টায় প্রকাশ করো। প্রথমে আমাদেরকে বের করতে হবে ২০০৮ সাল অধিবর্ষ কিনা। কেননা আমরা জানি সাধারণত ফেব্রুয়ারি মাস ২৮ দিনে হয়, তবে যে সালটি ৪ দ্বারা বিভাজ্য সেটি হলো অধিবর্ষ। যদি অধিবর্ষ হয় তাহলে ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হবে এবং ওই বছরটি হবে ৩৬৬ দিনে। তাহলে চলো আমরা এই সমস্যার সমাধান করি। প্রথমে দেখো, এখানে ২০০৮কে আমরা ৪ দিয়ে ভাগ করব। ৪ দিয়ে প্রথমে আমরা ২কে নেব, ভাগ যাবে না, তার উপর শূন্য নেব, ২ অঙ্ক নিলে ৪ ৫ ২০, ৫ বার। এরপর আমরা শূন্য নামাবো, শূন্য নামাইলে দেখি আমরা ৪ দিয়ে শূন্যকে ভাগ করলে ৪ শূন্য শূন্য। এরপর ৮ নামাবো, ৪ দিয়ে ৮কে ভাগ করলে ৪ দ্বিগুণে ৮, ২। অর্থাৎ ২০০৮ সালটি ৪ দ্বারা বিভাজ্য। ৪ দিয়ে ২০০৮কে ভাগ করলে ৫০২, ভাগশেষ শূন্য। কি লিখবো? ২০০৮ সাল অধিবর্ষ। যদি বিভাজ্য হয় তাহলে কি হবে? অধিবর্ষ। এরপর আমরা কি লিখবো? অতএব ২০০৮ সালটি ৩৬৬ দিনের। অর্থাৎ যে সাল ৪ দ্বারা বিভাজ্য সেটি অধিবর্ষ, এবং অধিবর্ষ হলে সেই বছরে ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হবে এবং ওই বছরটি ৩৬৬ দিনে হবে। সচরাচর সাধারণত আমরা জানি ৩৬৫ দিনে এক বছর, কিন্তু অধিবর্ষ হলে তখন সেই বছরটি ৩৬৬ দিনে হবে। এখন আমরা খ নাম্বার সমস্যার সমাধান করব। অর্থাৎ ক থেকে আমরা যেটা পেয়েছি প্রাপ্ত দিন ৩৬৬ দিন, সেটাকে আমরা ঘন্টায় নিয়ে যাব। খ নাম্বার সমস্যার সমাধান, অর্থাৎ প্রাপ্ত দিনকে ঘন্টায় প্রকাশ করো। ক হতে প্রাপ্ত দিন ৩৬৬ দিন। আমরা জানি একদিন সমান ২৪ ঘন্টা, সুতরাং ৩৬৬ দিন সমান ৩৬৬কে ২৪ দ্বারা আমরা গুণ করব। ৪ ৬ ২৪, ২৪-এর ৪, হাতে থাকে ২। ৪ ৬ ২৪, ২৪-এর সাথে ২ যোগ করলে ২৬, ২৬-এর ৬, হাতে আছে ২। ৩ ৪ ১২, ১২-এর সাথে ২ যোগ করলে ১৪। এককের ঘর আমরা খালি রাখবো, শূন্য। দশক থেকে শুরু, ৬ দুগুণে ১২, ১২-এর ২, হাতে থাকে ১। ৬ দুগুণে ১২, ১২-কে ১৩, ৩, হাতে আছে ১। ২ এর সাথে ৩ গুণ করলে ৬, ৬-এর সাথে আগের ১ যোগ করলে ৭। এখন যোগ করব ৪, ৬ ২ ৮, ৪ ৩ ৭, ৭ ১ ৮, অর্থাৎ ৮৭৮৪ ঘন্টা। তাহলে আমরা কি লিখব? প্রাপ্ত দিন যেটা পেয়েছি এতদিন ৩৬৬ দিনে ৮৭৮৪ ঘন্টা। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থীগণ, এখন দেখো আরেকটি উদ্দীপক। একজন শিক্ষার্থী ১১টা ৫০ মিনিটে বিদ্যালয়ে গিয়ে ১৬টা ১৫ পর্যন্ত অবস্থান করে। ১৬টা ১৫কে ১২ ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। সে বিদ্যালয়ে কত সময় অবস্থান করে তা নির্ণয় করো। ক সমস্যার সমাধান আমরা কিভাবে করব? প্রথমে এই ১৬টা ১৫ মিনিট থেকে যদি আমি ১২ ঘন্টা বিয়োগ করি তাহলে ১২ ঘন্টার সময়সূচিতে চলে আসবে। তাহলে চলো ক সমস্যার সমাধান করি। দেখো ক সমস্যার সমাধান কিভাবে করব। ১৬টা ১৫ মিনিট ওটা লিখবো, লিখে বিকাল এই যে ১৬টা ১৫ থেকে ১২ ঘন্টা বিয়োগ করে দেব, আর থাকবে ৪টা ১৫। এটা হলো উত্তর। বুঝতে পেরেছো? অর্থাৎ যদি তোমাকে ১২ ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে বলে তাহলে প্রদত্ত সময় যেটা দেওয়া থাকবে সেখান থেকে ১২ ঘন্টা বিয়োগ করে দেবে, আর ২৪ ঘন্টার সময়সূচিতে নিতে বললে ১২ ঘন্টা যোগ করে দেবে। তাহলে দেখো এখন আমরা খ নাম্বার গাণিতিক সমস্যার সমাধান করব। বিদ্যালয়ে অবস্থান করলো, সে বিদ্যালয়ে কত সময় অবস্থান করে? তাহলে বিদ্যালয়ে অবস্থান করলো ১৬টা ১৫ পর্যন্ত। তাহলে ঘন্টা এবং মিনিট লিখবো। ঘন্টার নিচে আমরা এই যে ১৬ লিখবো এবং ১১ লিখবো, অর্থাৎ ১৬ ঘন্টা ১১ ঘন্টা এগুলো ঘন্টার নিচে লিখবো। মিনিটের নিচে লিখবো ১৫ মিনিট এবং ৫০ মিনিট। যেহেতু প্রথমে বিয়োগ করবো আমরা, ১৫ মিনিট থেকে ৫০ মিনিট বিয়োগ যাবে না, তাহলে এখান থেকে ১ ঘন্টা ধার নেব। মনে মনে চিন্তা করবে এখানে ১ ঘন্টা সমান ৬০ মিনিট। আমি আবারও বলি, এখানে ১৫ মিনিট থেকে ৫০ মিনিট বিয়োগ যাবে না, তাই এই ১৬ ঘন্টা থেকে ১ ঘন্টা এখানে ধার নিলে ১ ঘন্টা সমান কত মিনিট? ৬০ মিনিট। তাহলে ১৫ মিনিটের সাথে ৬০ মিনিট যোগ করো, কত হয়? ৭৫ মিনিট। এই ৭৫ মিনিট থেকে ৫০ মিনিট এটা বিয়োগ করে দেবে, অর্থাৎ এই দুইটা মিলে হবে ৭৫ মিনিট। ৭৫ মিনিট থেকে ৫০ মিনিট চলে গেলে আর থাকবে ২৫ মিনিট। এরপর এখানে থাকবে ১ ঘন্টা নিয়ে নিলাম, আর থাকবে ১৫ ঘন্টা। ১৫ ঘন্টা থেকে ১১ ঘন্টা চলে গেলে আর থাকবে ৪ ঘন্টা। তাহলে সে বিদ্যালয়ে কতক্ষণ অবস্থান করলো? ৪ ঘন্টা ২৫ মিনিট অবস্থান করে। বুঝতে পেরেছো? আমি আবারও বলি, দেখো বিদ্যালয়ে অবস্থান করলো ১৬টা ১৫ পর্যন্ত। তাহলে ঘন্টা এবং মিনিট, ঘন্টার নিচে এই ১৬ এবং এখানে ১১ ঘন্টা আছে, ঘন্টাগুলো ঘন্টার নিচে লিখবে। মিনিটের নিচে এখানে ১৫ মিনিট আছে, আগে ১৫ লিখবে, এরপরে ৫০ মিনিট লিখবে। তারপর বিয়োগ করতে হবে। ১৫ মিনিট থেকে ৫০ মিনিট বিয়োগ যাবে না, ১৫ ছোট ৫০ বড়। এখান থেকে ১ ঘন্টা ধার নিলে তাহলে ১৫-এর সাথে ১ ঘন্টা সমান ৬০ মিনিট।
1 ঘন্টা ধার নিয়েছি, শুধু 1 যোগ করলে হবে না, 60 মিনিট যোগ করবে। তাহলে 15-এর সাথে 60 যোগ করলে 75, 75 থেকে 50 বিয়োগ করলে আপনাকে 25। এখানে থাকবে আর 15 ঘন্টা, সেখান থেকে 11 ঘন্টা গেলে 4 ঘন্টা।